প্রথমে কারি বানানোর জন্য বেসন, টক দই, বেসনটাকে ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে টক দই দিয়ে 1 কাপ জল মেপে ভালো করে গুলিয়ে নেব। বেশি করে জল দেবো যাতে ভালো করে গোলানো হয়। আমি 3 কাপের মতন জল নিয়েছি। এতে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেলে নুন দেব খানিকটু, নুন দিয়ে আবার খানিকটু মিক্স করে নিলাম। মিক্স করে সাইডে রেখে দেবো। কারির পকোড়ার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিলাম, তাতে বেসন, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াইতে তেল নিয়ে এক এক করে পেঁয়াজিগুলো ভেজে নেব। ভাজার পরে ওই কড়াইতে ঘি দেবো। ঘি দিয়ে ঘিটাকে গরম করে নেব। গরম হওয়ার পরে সর্ষে ফোড়ন দেবো, মেথি, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, মশলা দিয়ে এবার গ্যাসটা হালকা করে কমিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলা ভাজার পরে কারি পাতা দেবো। কারি পাতা হালকা ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা কুচি দেবো, আদা কুচি দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে হালকা ভাজা ভাজা হয়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা হিং দেবো। তারপরে মিক্স করার বেসনের গোলা ভালো করে গুলিয়ে নেব যাতে নিচে ঠিক না হয়ে যায়, বসে না যায়। এবারে বেসনের গোলাটা কড়াইতে দিয়ে দেবো। দেওয়ার পরে নাড়াতে থাকবো যতক্ষণ না ফুটে আসুক। ফুটে আসা পর্যন্ত আমরা নাড়াতে থাকবো যতক্ষণ না ফুটে আসুক। ফুটে আসলে একে একে পকোড়াগুলো ওর মধ্যে দিয়ে দেবো। বলো। তড়কা বানানোর জন্য একটা ডাব্বু হাতা নেব, তার মধ্যে কিছুটা ঘি দিলাম। ঘিটা গরম করার জন্য আমরা ডাব্বু হাতাটাকে গ্যাসের উপরে, ওভেনের উপরে রাখলাম। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা কারি পাতা দেবো এবং গ্যাসটা লিভিয়ে খানিকটু কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যাতে ভালো করে লাল ভাবটা আসে। এবারে হাতাটা নিয়ে
এবারে আমরা হাতাটাকে নিয়ে লঙ্কার গুঁড়ো ও কারি পাতাটাকে উপর দিয়ে দিলাম। উপর দিয়ে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে কারিটা ভালো করে হোক। উপর দিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করব। আমাদের আজকে কারি রান্না করা হয়ে গেল।